আমরা আজকের আমাদের ইংরেজিতে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ কিভাবে হবে, তার সূত্র কি আছে এবং সেই সূত্র অনুযায়ী আমরা কিভাবে সেটাকে করব, তো সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখি। প্রথমে দেখব ভয়েস চেঞ্জ এর অর্থ কী। অ্যাকচুয়াল আমরা যদি বলি ভয়েস চেঞ্জের অর্থ বাংলাতে যদি বলি তাহলে হবে বাচ্য পরিবর্তন। আমরা এটাকে বলতে পারবো বাচ্য পরিবর্তন। তো এই ভয়েসকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারবো। প্রথমত অ্যাক্টিভ ভয়েস, যাকে আমরা বলবো কর্তৃবাচ্য, আর দ্বিতীয়ত যেটা হবে সেটা হবে প্যাসিভ ভয়েস, যার অর্থ হলো কর্মবাচ্য। তো আমরা এই দুটো ভয়েস সম্বন্ধে জানবো, কারণ আমাদের অ্যাক্টিভ ভয়েসে থাকবে, আমাদের চেঞ্জ করতে হবে প্যাসিভ ভয়েসে। এবার কি জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে বলবে, অ্যাক্টিভ ভয়েসে যে বলবে সে নিজে সাবজেক্ট। যখন আমরা প্যাসিভ ভয়েস করব, ওই ব্যক্তির কথাটা আমরা বলবো আর ব্যক্তি ওখানে নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে অবজেক্ট হিসেবে থাকবে। তো চলো আমরা এর কিছু নিয়ম জেনে নিই, এবং নিয়ম জানার আগে আমরা একটা বাক্য নিই। সাপোজ আমি নিলাম আই টেক টি, আমি চা খাই, চা নিই, যা নিতে পারো। তো আমাদের মূলত যেটা জানতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে সেটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট জানতে হবে। এখানে সাবজেক্ট আই, টেক ভার্ব, আর টি হচ্ছে অবজেক্ট। আমরা সবাই জানি বাক্যকে যদি আমি কে বা কি দিয়ে প্রশ্ন করি, যে উত্তর আসে তাকে সাবজেক্ট বলে। দেখো কে চা নেয়, না আমি নিই। তো প্রশ্ন তুমি যেভাবে করবে সেভাবে পেয়ে যাবে। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বাক্যের যে বাক্যটা আমাদের দেবে সেই বাক্যটার মূলত আমাদের জানতে হবে, সাবজেক্ট জানতে হবে, এবং তার ভার্ব কি জানতে হবে, এবং অবজেক্ট জানতে হবে। এই তিনটের বেসিসে টোটাল ভয়েস চেঞ্জটা ডিপেন্ড করে থাকে। মানে আপনি যে ভয়েস চেঞ্জ করবেন, তো ওই ভয়েস চেঞ্জটা কেমন হবে, আপনি যদি একটা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করে ফেলতে পারেন তাহলে ওটা খুবই সহজ হয়ে যাবে। তো চলো আমরা এর নিয়মটা নিয়ে আলোচনা করি। নিয়মটা কি ছিল? রুলসটা কি আছে আমরা দেখব একটু। বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, বললাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। এক নম্বর নিয়ম এটা। ঠিক যেভাবে বলছি, যে ওয়েতে বলছি 1 2 3 করে, ওইভাবেই তোমরা রুলসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে, দিলে একদম অ্যাকুরেসি আসবে। 2 নম্বর বলা হয়েছে মেন ভার্ব অনুযায়ী একটি বিভার্ব বসবে, এবং মূল ভার্বের থার্ড ফর্ম হবে। একদম আমরা যাকে বলি 3 নম্বর ফর্ম, অনেকে এটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ওই ফর্মটা এখানে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে অবশ্যই একটা ভার্বের 3 নম্বর ফর্ম জানতে হবে, কারণ আপনি যে টেন্সেরই ভয়েস চেঞ্জ করুন, আপনি ইনডিফিনাইটে করুন, আপনি কন্টিনিউয়াসে করুন, আপনি পারফেক্টে করুন, যেটাতে করুন
সেটার ভার্বের থার্ড ফর্ম আপনাকে জানতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পারফেক্টে কন্টিনিউয়াসের ফিউচারে কোনো ভয়েস হয় না, আর পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো ভয়েস হয় না, যেটা থাকে ওটাই হয়ে যায়। তো এইটা একটু খেয়াল রাখবে ভালো করে। আর 3 নম্বর নিয়ম যেটা বলা হয়েছিল, 3 নম্বর নিয়মে বলা হয়েছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে এবং তার আগে বাই বসবে। এই যে বাই, আমরা সবাই জানি বাই একটি প্রিপজিশন, তোমরাও জানো আশা করি। তো সেই বাই কথাটা বসবে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করব, তার আগে বাই প্রিপজিশনটা আমাদের অবশ্যই বসাতে হবে। তাহলে এই 3টে নিয়ম সাধারণভাবে আমরা জানবো। অনেকের প্রশ্ন থাকতে পারে তোমাদের যে এটা অ্যাকচুয়াল কোন টেন্সের ভয়েস চেঞ্জ। তো আমরা একদম প্রথম যে টেন্সের 4টে ভাগ থাকে, সেই ভাগের যে একদম প্রথম ভাগটা, যেটাকে আমরা বলি ইনডিফিনাইট, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হতে পারে, আইদার পাস্ট ইনডিফিনাইট হতে পারে, আবার ফিউচার ইনডিফিনাইট হতে পারে। তো তার নিয়ম এটা বলা যেতে পারে। এই নিয়মটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। 2 নম্বর, মেন ভার্ব অনুযায়ী একটি বিভার্ব বসবে এবং ওই যে মেন ভার্ব মানে মূল ভার্ব তার থার্ড ফর্ম হবে, এখানটা ফর্ম বানানটা এটা হবে, থার্ড ফর্ম হবে। আর 3 নম্বরে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে এবং তার আগে অবশ্যই বাই প্রিপজিশনটা তোমাদের মনে করে বসাতে হবে। এই হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। আপনি যে কোনো ইনডিফিনিট টেন্সে যখন করতে যাবেন ভয়েস চেঞ্জ, আপনাকে এই রুলস অনুযায়ী ফলো আপ করতে হবে। তাহলে আসি আমরা এবারে। তো ওভারঅল আমরা এটাকে যদি একটা থিমেটিক ওয়েতে নিয়ে আসি, যে আমরা যেরকম সূত্র তৈরি করি, কাঠামো তৈরি করি, তো আমরা যদি এভাবে নিয়ে আসি, এর রুলসের এটা হবে একটি অবজেক্টের সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস V3 প্লাস সাবজেক্টের অবজেক্ট তার আগে বাই ছিল, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমরা মোটামুটি এই যদি ফরমেশনটা ফলো করি আমরা পারব। অবজেক্টের সাবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট, তার সঙ্গে একটা বি ভার্ব থাকবে মূল ভার্ব অনুযায়ী, আর মূল ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তারপরে আপনাকে বাই বসিয়ে দিতে হবে, আর তারপরে সাবজেক্টের অবজেক্ট করে দেবে। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা ছিল তার অবজেক্ট করে দিতে হবে। সাপোজ আমরা একটা উদাহরণ নিই, চলো। আগেই যেটা নিয়েছিলাম, আই টেক টি। তো আমরা এখানে বলেছিলাম সাবজেক্ট এটা, বলেছিলাম ভার্ব এটা, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি করি, কি বলা হয়েছে, অবজেক্টের সাবজেক্ট করাতে হবে। তাহলে অবজেক্ট কোনটা? টি। টিটা কি ধরনের নাউন? সাধারণ একটা নাউন, তো নাউনের তো পরিবর্তন হয় না, আপনাকে যেটা আছে ওটা বসাতে হবে। টেক কথাটা আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম, তাই ফার্স্ট ফর্ম বলতে প্রেজেন্টের আমরা কন্টিনিউয়াসে নিয়ে আসবো, ইজ, টি ইজ। টেকের আমরা 3 নম্বর ফর্ম করব, টেকেন, বাই বসাবো তারপরে, আর আই থেকে মি হয়ে যাবে। তো অনেকের মনে হচ্ছে যে এই টেকেন কথাটা কোথা থেকে এলো, ইজ কেমন করে এলো, আবার মিটা আবার কোথা থেকে চলে এসছে, এটা তো নিয়মের মধ্যে লেখানো ছিল না। তো এটাও একটা রুলস রেগুলেশনের মধ্যে পড়ে, আমাদের করতে হবে। তাহলে আমরা ওভারঅল যদি দেখি আমাদের কি হলো, এই জিনিসটা এখানে চলে এলো, এটা এখানে গেল, আর এটা এই জায়গায় থেকে গেল। তাহলে এই কম্বিনেশনে আমাদের চলতে হবে। আর আমাদের তারপরে জানতে হবে যে অ্যাকচুয়াল বি ভার্ব বলতে আমরা কোনগুলো বুঝি, ভার্বের থার্ড ফর্ম কিভাবে হচ্ছে, আর তারপরে এই সাবজেক্ট অবজেক্টের যে কম্বিনেশনগুলো, সাবজেক্ট আই থাকলে মি হচ্ছে, হি থাকলে হিম হচ্ছে। তো এই জিনিসগুলো
কোন কোন জিনিসগুলো আমরা জানলে এটা অ্যাকুরেসি নিয়ে আসতে পারবো। তো চলো আমরা দেখি কোন কোন জিনিসগুলো জানা যায়। তোমাদের মনে রাখতে হবে এই রুলসের ক্ষেত্রে জানতে গেলে যে অ্যাকচুয়াল বি ভার্ব কোনগুলো। তোমাদের বলে দিচ্ছি, দেখো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে, প্রেজেন্ট টেন্স এর বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। পাস্ট টেন্সের বি ভার্ব কি? পাস্ট টেন্সের ওয়াজ আর ওয়ার। আর ফিউচারের তাহলে কি হবে? ফিউচারেরও আছে, চলো আমরা দেখে নিই। ফিউচার টেন্স, ফিউচার টেন্সের শ্যাল বি আর একটা আছে উইল বি। তোমরা জানো এগুলোকে অনেকে মডাল হিসেবে নেয়, তো এটা ফিউচারের রেগুলেশন। তাহলে এই তিনটে বিভাগ আমাদের জানতে হবে। আমরা যখন দেখবো যে কোনো বাক্যে ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা অ্যামিজারের মধ্যে দেখব কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে, ওটা দেব। যদি দেখি ওই বাক্যের ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে দেখব ওয়াজ বা ওয়ার কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আবার যদি দেখি ভার্বটা শ্যাল বা উইল দিয়ে হচ্ছে, তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব হয় শ্যাল বি করব, আর উইল থাকলে অবশ্যই উইল বি করব। ঠিক এই ওয়েতে আমরা করার চেষ্টা করব। তাহলে বুঝতে পারছো যে বি ভার্ব কোন ওয়েতে আসছে। এটা গেল। এবারে আমরা আসব প্রনাউনের কি পরিবর্তন করছে, চেঞ্জ অফ প্রনাউন। প্রনাউনের কোন কোন জায়গায় পরিবর্তন করছে, চেঞ্জ অফ প্রনাউন। চেঞ্জ অফ প্রনাউনের পরিবর্তন হচ্ছে, একটা হয় সাবজেক্ট প্রনাউন। নাউনের তো কোনো পরিবর্তন ঘটে না, কারণ নাউন ওটা নির্দিষ্ট, নাম বোঝায়। অ্যাকচুয়াল পরিবর্তন ঘটে প্রনাউনের, তাই এটা সাবজেক্ট প্রনাউন। আর এই পাশে আমি দিলাম অবজেক্ট প্রনাউন। অবজেক্ট প্রনাউন কীভাবে চেঞ্জ হয় এইটা দেখে রাখলে বোঝা যাবে। দেখো, যদি সাবজেক্ট আই হিসেবে থাকে, আমি যখন এটাকে অবজেক্ট করব তখন এটা মি হয়ে যাবে। আমি যদি দেখি সাবজেক্টে হি আছে, আমি এটাকে অবজেক্টে নিয়ে যাব বাই বসানোর পরে, তো এটা হিম হয়ে যাবে। এটা যদি সি থাকে সাবজেক্টে, তাহলে অবজেক্টে অবশ্যই এটা হার হয়ে যাবে। দে থাকলে দেম হয়ে যাবে। উই থাকলে আস হয়ে যাবে। আর ইউ থাকলে ইউই হবে। তাহলে এই যে প্রনাউন্সিয়েশনের যে পরিবর্তনগুলো, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, এগুলো যদি আমরা জানি, যখন আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট করব বা অবজেক্ট থেকে সাবজেক্ট করব, তখন আমরা সুন্দরভাবে এগুলো বসিয়ে দিতে পারবো। দেখা গেল আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট যখন করব হিম আছে, তাহলে আমরা যদি নাই জানি হি থেকে হিম হয়, হিম থাকলে আমরা হি কোনোদিন করাতে পারবো না। তাহলে ঠিক এইভাবেই আমরা করার চেষ্টা করব। আশা করি বোঝাতে পারলাম। এবারে আসি ভার্বের ফর্মে। ভার্বের ফরমেশনটা কেমন হচ্ছে? অবশ্যই ভার্বের ফরমেশন জানো তোমরা, তিনটে করে ভার্বের ফরমেশন হয়। চলো আমরা দেখি। একটা হয় জানো তোমরা প্রেজেন্ট, আর একটা হয় পাস্ট, আর একটা হয় ফিউচার। ফিউচার বলছি, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। তো অনেকে এটাকে এই প্রেজেন্ট ফর্মটাকে বলে 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম। এটাকে বলে ভার্বের 2 নম্বর ফর্ম, আর এটাকে বলে ভার্বের 3 নম্বর ফর্ম। এইভাবে আমরা জেনে এসেছি। ইভেন আমিও যখন ছোট ছিলাম আমিও এইভাবেই জেনেছি যে ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। তো এই ফর্ম অনুযায়ী আমরা এটাকে দেখার চেষ্টা করব। সাপোজ আমি একটা নিই, প্রেজেন্টে গো নিলাম। আমি যখন পাস্টে যাবো, এই গোটা হয়ে যাবে ওয়েন্ট। আবার যখন পাস্ট পার্টিসিপেলে যাবো, এটা হয়ে যাবে গন। আর একটা সাপোজ নি কাম নিলাম, যখন পাস্টে আসবো এটা হয়ে যাবে কেম। আবার পাস্ট পার্টিসিপেলে যখন আসে আবার এটা কাম হয়ে যাবে, কাম, কেম, কাম। আবার আমি যখন অন্য কিছু ইট নিলাম, সাপোজ ইট, ইট মানে খাওয়া, সবাই জানো। এটা যখন পাস্টে আসবো হয়ে যাবে এট। আর আবার পাস্ট পার্টিসিপেলে এলে হয়ে যাবে এটা ইটেন। মানে 1 নম্বর ফর্ম ইট, 2 নম্বর ফর্ম এট, 3 নম্বর ফর্ম ইটেন। আরও নেই টেক নিলাম।
টেক থেকে হয়ে যাবে টুক, আর এটা তখন হয়ে যাবে টেকেন। তাহলে ঠিক আমরা এইভাবে ভার্বের ফরমেশনগুলো বোঝার চেষ্টা করব। আমরা যে কোনো বইতে পেয়ে যাব অনেকগুলো ভার্বের ফরমেশন এইভাবে আছে, তো সেই ফরমেশনগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আর আমার এতটা করানোর সম্ভব নয় এই বোর্ডে, আর ভিডিও এত বড়ও করা সম্ভব নয়, তাই যতটা পেরেছি দেখিয়েছি যে এই ফরমেশন ওয়াইজ হচ্ছে, তোমরা একটু বইটা দেখে নাও। এবার আমরা কয়েকটা উদাহরণ নেওয়ার চেষ্টা করব এবং সেগুলো নিয়ে আমরা করে আজকের ভিডিও শেষ করব। চলো আমরা উদাহরণগুলো নেই। একটা উদাহরণ নিই, সি স হিম। এটা একটা আপনাকে বললো যে এই ভয়েস চেঞ্জটা করে দাও। তো এই ভয়েস চেঞ্জটা আমরা যখন করব, আমরা প্রথমত দেখে নেব এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এই তিনটে জিনিস আমরা আগে বেছে নেব। একে আমরা প্রথমে টেনে নিয়ে চলে আসবো এখানে। আমি একটু আগে বলেছিলাম তোমাদের হি থাকলে হিম হয়, তাহলে অবজেক্টে হিম থাকলে সাবজেক্টে কি হবে? হি হবে। হি করলাম। এটা সি স সিন, তিনটে ফর্ম হয়। আমরা এভাবে যদি দেখি সি স আর একটা হয় সিন, তাহলে আমাদের এই ফর্মটাও দরকার, কিন্তু এই ফর্মটাতে আছে, সতে আছে, মানে পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্সে থাকলে আমি তোমাদের বলেছিলাম পাস্ট টেন্সের বিভার ওয়াজ আর ওয়ার। তো আমরা হির পরে কি নেব? হির পরে ওয়াজ নেব, ওয়াজ নিলাম। আর সয়ের থার্ড ফর্ম কি? দেখো ওখানে বলা হয়েছে সিন, সিন বসালাম। আর সি থেকে কি হয়ে যাবে আমি বলেছিলাম তোমাদের হার হয়, আর নিয়ম অনুযায়ী তার আগে একটা বাই প্রিপজিশন বসে। ঠিক এইভাবে হলো। দেখো এটা এখানে গেল, আর এটা এই যে এখানে চলে এলো, আর মূল ভারণে একটি বিভাব বসছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি যতটা সহজ ভাবতে ঠিক অতটাই সহজ। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সবাইকে।